সিএফ মোটো আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয় একটি চাইনিজ ব্র্যান্ড। বাংলাদেশের রাস্তায় সিএফ মোটো ব্র্যান্ডের 250 সিসির বাইকটি নজর কেড়েছে এর ইউনিক ডিজাইন, ইঞ্জিন সাউন্ড ও পারফরম্যান্সের কারণে। হায়ার সিসির চলমান এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সিএফ মোটো তাদের 250 সিসি লাইন আপের 250 এসআর মডেলটি বাংলাদেশে নিয়ে এসেছে। বাইক স্টোরির আজকের পর্বে আমরা জানব বাইকটির শুদ্ধতা ও তিক্ততা নিয়ে। আশা করি বাইকটি কেনা বা কেনার ব্যাপারে আপনাদের ডিসিশন নিতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। চলুন প্রথমে শুরু করা যাক সিএফ মোটো 250 এসআর এর শুদ্ধতা দিয়ে। সামনের ডুয়েল হেডল্যাম্পের আকর্ষণীয় শেপটি আপনার নজর কাটতে বাধ্য, সাথে বাইকটির প্রিমিয়াম একটি ফিল দেয়। বাইকটির বডি কিট যথেষ্ট ডিউরেবল ও দেখতে বেশ বড়সড় বা বাল্কি ফিল দেয়। সিটিং পজিশন যথারীতি স্পোর্টি ও চওড়া লুকিং গ্লাস বাইকের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এর সাথে আকর্ষণীয় গ্রাফিক্স বাইকের দিকে নজর ফেরাতে বাধ্য করে। সিএফ মোটো 250 এসআর বাইকটিতে রয়েছে ইলেকট্রনিক এফআই প্রযুক্তির লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি 250.2 সিসির একটি ইঞ্জিন। 4 ভালভ 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনে 9750 আরপিএমে সর্বোচ্চ 27.10 হর্স পাওয়ার শক্তি ও 22 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 7500 আরপিএমে। ওয়েট মাল্টিপ্লেট স্লিপার ক্লাচ এবং 6 স্পিড গিয়ারবক্স একটি স্মুথ এবং কুইক রেসপন্স দিতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতিবেগ 140 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাইকটির টেইল ল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর প্রত্যেকটি এলইডি, যা স্টাইলিশ এবং ভিজিবল। ব্রেকিং এবং সেফটি এর উপরে সিএফ মোটো খুবই নজর দিয়েছে তা বলতেই হয়। বাইকটির ব্রেকিং সিস্টেমে সামনে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটারের ডিস্কের সাথে 4 পিস্টন ক্যালিপার ও পেছনে 220 মিলিমিটার ডিস্ক ও সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল এভিএস ব্যবহার করা হয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য, তাই বুঝতেই পারছেন বাইকের ব্রেকিং সিস্টেম কতটা উন্নত। বাইকটির টেইল ল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর প্রত্যেকটি এলইডি, যা স্টাইলিশ এবং ভিজিবল। ব্রেকিং এবং সেফটি এর উপরে সিএফ মোটো খুবই নজর দিয়েছে তা বলতেই হয়। বাইকটির ব্রেকিং সিস্টেমে সামনে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটারের ডিস্কের সাথে 4 পিস্টন ক্যালিপার ও পেছনে 220 মিলিমিটার ডিস্ক ও সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল এভিএস ব্যবহার করা হয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য, তাই বুঝতেই পারছেন বাইকের ব্রেকিং সিস্টেম কতটা উন্নত। 12 লিটারের ফুয়েল ক্যাপাসিটির সাথে প্রতি লিটার জ্বালানি তেলে বাইকটি 30 থেকে
32 কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম। হায়ার সিসি বিবেচনায় এটি যথেষ্ট ভালো মাইলেজ, কেননা অনেক 150-165 সিসির বাইকও এর কাছাকাছি বা এর থেকে কম মাইলেজ দিয়ে থাকে। তবে বলা বাহুল্য, মাইলেজ নির্ভর করে জ্বালানির মান এবং রাইডিং স্টাইলের উপর। বাইকটি টায়ার সাইজ: সামনের টায়ার 110 সেকশনের টায়ার ও পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এবার আসি বাইকটির তিক্ততা নিয়ে। সর্বপ্রথম বাইকটির ফুয়েল সিস্টেম নিয়ে কথা বলবো। বাইকটি ইউরো স্ট্যান্ডার্ড 5 মানের, তাই বাইকটিতে 93-95 রনের উচ্চমানের ফুয়েল ব্যবহারের কথা বলা হয়েছে, যা বাংলাদেশে অ্যাভেলেবেল না। যা আছে বেশিরভাগই নিম্নমানের বা ভেজাল, তাই ফুয়েলের সাথে অকটেন বুস্টার ব্যবহার করতে হয়, যা একটি আলাদা ঝামেলা ও খরচ বাড়ায়, যা অনেক ইউজাররা বর্তমানে বলছেন। তিক্ততার দ্বিতীয় নম্বরে রয়েছে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা মাত্র 135 মিলিমিটার, যা খুবই কম। সিঙ্গেল রাইডেও বাংলাদেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিলিয়ন সহ স্পিড ব্রেকার ও উঁচু নিচু রাস্তায় সাবধান না হলে বাইকটির নিচে লাগবেই। তিক্ততার তৃতীয় নাম্বার, বাইকটিতে যে ডিজিটাল মিটারটি ব্যবহার করা হয়েছে, যা দেখলে হতাশ হতে হয়, যা বাইকটির অ্যামেজিং লুকের সাথে পুরোপুরি বেমানান। প্রয়োজনীয় সকল তথ্য ও ব্লুটুথ কানেক্টিভিটি বিদ্যমান থাকলেও মিটারটি তুলনামূলকভাবে পুরনো ধাঁচের, যা বাইক প্রেমীদের কিছুটা হলেও হতাশ করেছে। 4 নাম্বার তিক্ততা হচ্ছে বাইকটিতে রেয়ার চাকায় কোনো টায়ার হাগার ব্যবহার করা হয়নি, তাই সামান্য বৃষ্টিতে বা কাদা পানিতে শরীরের বিভিন্ন অংশে ময়লা পানি চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 5 নাম্বার তিক্ততায় রয়েছে গাড়িটির ভাইব্রেশন। হ্যাঁ, গাড়িটিতে লো আরপিএমে ভাইব্রেশন রয়েছে, যা পরবর্তীতে হাই আরপিএমে গেলে ঠিক হয়, যা সবগুলো সার্ভিস করালে হয়তো স্মুথ হতে পারে। আজকে এই পর্যন্তই। আশা করি সিএফ মোটো 250 SR এই বাইকটি সম্পর্কে আপনাদের সঠিক একটি রিভিউ দিতে পেরেছি, যা আপনাদের বাইং ডিসিশন নিতে হেল্প করবে। পরবর্তীতে কোন বাইকের সঠিক রিভিউ চান কমেন্টে জানাবেন, চেষ্টা করব। বাইক চালান আনন্দে, সেফটি নিবেন সানন্দে। আল্লাহ হাফেজ।